আমার মায়ের নবীরে আল্লাহ জানায়, ও হাবিব, এই মুনাফিকদের জন্য আপনি ক্ষমা প্রার্থনা করুন কিংবা না করুন, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আল্লাহ ৭০ মাররাতান শব্দ উল্লেখ করলেন। নবী হে, আপনি যদি মুনাফিকদের জন্য ৭০ বারও ক্ষমা প্রার্থনা করেন, আমি আল্লাহ ক্ষমা করব না। জোরে কোন নাউজুবিল্লাহ। এই জমিন কার? এই বাংলাদেশ কার? গোটা পৃথিবীটা মুসলমানদের, গোটা পৃথিবীটা আমার আল্লাহ, গোটা জমিন আমার আল্লাহ। এই জমিনে আল্লাহর কথা হবে, আল্লাহ তাআলার স্লোগান হবে। কারো বাধা দেওয়ার ক্ষমতা, দুঃসাহস এই জমিনে কারো নাই, ঠিক কিনা কা? الصين لنا والعرب لنا والهند لنا والكل لنا الصين لنا والعرب لنا والهند لنا والكل لنا أضحى الإسلام لنا دينا وجميع الكون لنا وطنا أضحى الإسلام لنا دينا وجميع الكون لنا وطنا توحيد الله لنا نور توحيد الله لنا نور أعتدنا روح له سكنا الصين لنا والعرب لنا والهند لنا والكل لنا الصين لنا والعرب لنا والهند لنا والكل لنا أضحى الإسلام لنا دينا وجميع الكون لنا وطنا توحيد الله لنا نور توحيد الله لنا نور أعتدنا روح له سكنا الصين لنا والعرب لنا والهند لنا والكل لنا الصين لنا والعرب لنا والهند لنا والكل لنا This Chinese is our, that Arab is our, this Hindi is our, the world is our. This Chinese is our, that Arab is our, this Hindi is our, the world is our. এই চীন আমাদের, ওই আরব আমাদের, গোটা ভারত আমাদের, বিশ্ব আমাদের। এই চীন আমাদের, ওই আরব আমাদের, গোটা ভারত আমাদের, বিশ্ব আমাদের। এসো এসো ছায়া চলে ইসলামে, তবে পাবে ঠিকানা তুমি শান্তি সুখের। এসো এসো ছায়া চলে ইসলামে, তবে পাবে ঠিকানা তুমি শান্তি সুখের। দ্বিধা সংশয় নয়, সত্যের হবে জয়। দ্বিধা সংশয় নয়, সত্যের হবে জয়। সব বাধা ঝেড়ে ফেলে আগে বাড়ো না। الصين لنا والعرب لنا والهند لنا والكل لنا الصين لنا والعرب لنا والهند لنا والكل لنا أضحى الإسلام لنا دينا وجميع الكون لنا وطنا توحيد الله لنا نور توحيد الله لنا نور أعتدنا روح له سكنا الصين لنا والعرب لنا والهند لنا والكل لنا الصين لنا والعرب لنا والهند لنا والكل لنا الصين لنا والعرب لنا والهند لنا والكل لنا الله تعالى قرآن حكيم ভিতরে জানায় দেয় في قلوبهم مرض فزادهم الله مرضا আল্লাহ তাআলা জানায় দেয় মানুষের কলবের ভিতরে একটা রোগ হয়। ও আমার আব্বা জান, ও আমার আম্মা
আম্মা জান, যারা পর্দার অন্তরালে রয়েছেন, আমি শুধুমাত্র বাবা ভাইদের জন্য বয়ান করছি না, প্রত্যেকটা মানুষের জন্য বয়ান করতেছি। ও মা, ও আমার বোনেরা, আপনারাও একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ তাআলা মানুষের কলবের ভিতরে একটা রোগ দেয়, মুফাসসিরে কেরামগণ বলেন সেই রোগের নাম হচ্ছে নেফাক। আরে জয়না বাজারের মুসলমান, এবার আমি আপনাদেরকে একটু জিজ্ঞাসা করতে চাই, আল্লাহ কলবের ভিতরে যে রোগটা দেয়, জোরে আওয়াজ দিয়ে বলবেন রোগের নাম কি? এই তো দেখেন, আমার আলোচনার সিস্টেমটাই হলো আমি বলবো আবার জিজ্ঞাসা করব। যদি আপনারা বলতে পারেন তাইলে আপনারা ভালো ছাত্র, আর যদি না বলতে পারেন ফাঁকিবাজি করতেছেন। বৈশা বৈশা মনোযোগ আছে বউয়ের কাছে, যুবকদের মনোযোগ আছে সেই ভালোবাসার মানুষের কাছে। আরে আমার আম্মা জান, ও যুবক ভাই, একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ বলেন ফি কুলুবিহিম মারাদ, মানুষের কলবের ভিতরে একটা রোগ হয়। মুফাসসিরে কেরামগণ বলেন সেই রোগের নাম হচ্ছে নেফাক। ও দুনিয়ার মানুষ রে, যার দিলের ভিতরে এই নেফাক নামক রোগ আছে, ওই মানুষটাকে বলা হয় মুনাফিক। ও আব্বা জান, ও যুবক ভাই, এবার একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনি আমি যদি ডাক্তারের কাছে যাই, ডাক্তার বলে রোগে আসছে, অথচ আপনার আমার রোগের একটা নাম আছে। এবার ডাক্তার জিজ্ঞাসা করে রোগের নামটা কি? বলে আমার জ্বর এসেছে। ও দুনিয়ার মানুষ, ঠিক তেমনি ভাবে কলবে যে রোগ আছে, এই রোগের নাম হচ্ছে নেফাক। আর যার কলবে নেফাক নামক রোগ আছে তারে বলা হয় মুনাফিক। আরে আমার আম্মা জান, আপনার আমার জ্বর ঠান্ডা বিভিন্ন শারীরিক রোগ হইলে ডাক্তার যেমন চিকিৎসা করে, কলবের ভিতরে যে রোগটা আছে এই রোগেরও চিকিৎসার দরকার আছে না নাই? আপনাদের আওয়াজে কই চিকিৎসার দরকার নাই, আছে না নাই? বলে এই চিকিৎসা কেমনে করব? এই চিকিৎসাও ডাক্তাররা করবে। বলে কোন ডাক্তার? কোরআনের ডাক্তার, ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামগণ আপনাকে আমাকে এই কোরআন থেকে আপনার আমার এই নেফাক নামক রোগের চিকিৎসা দিবে। জোরে কোন আল্লাহু আকবার। আরে আমার আব্বা জান, উলামায়ে কেরামদেরকে অনেকে চিকিৎসক বলতে চায় না। না না না, আমার আল্লাহ কোরআনটাকে নাজিলই তো করেছেন ঔষধ স্বরূপ হিসাবে। আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে জানায়, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার আল্লাহ কোরআনে হাকিমে জানায়, আমি কোরআনটাকে নাজিল করেছি রে মুমিন, তোদের জন্য ঔষধ স্বরূপ হিসাবে, শিফা ঔষধ স্বরূপ হিসাবে। আর মুমিনদের জন্য এই কোরআনটা হচ্ছে রহমত। ও দুনিয়ার মানুষ, এবার একটু জবাব দেয়া জানাইবেন, আমাদের এই কোরআন থেকে চিকিৎসা নেওয়ার দরকার আছে না নাই? আপনাদেরকে বুঝাইলাম কলবে যে রোগ হয় রোগের নাম নেফাক। আর যার নেফাক নামক রোগ আছে, চিল্লায় বলবেন তারে কি বলা হয়? আরো জোরে কান। আচ্ছা, এখন আমরা বুঝবো এই মুনাফিক কাদের ভিতরে হয়। খুব মনোযোগ দেবেন, গভীর মনোযোগ। আব্বাজান, ও যুবক ভাই, মুনাফিক কোন চতুষ্পদ জন্তুর ভিতরে হয় না। যেমন চতুষ্পদ জন্তু গরু, ছাগল, ভেড়া, দুম্বা, বাঘ, ভাল্লুক, আরো বিভিন্ন চতুষ্পদ জন্তু, এদের ভিতরে মুনাফিক হয় না। মুনাফিক হয় মানুষের ভিতরে। এখন আমাদের জানতে হবে কোন মানুষ। মানুষের ভিতরে বিভিন্ন ধর্মের মানুষ আছে, বিভিন্ন ধর্মাবলম্বীর ব্যাপারে আলোচনা নাই। ওরা তো ডাইরেক্ট বিধর্মী, কাফের, বেঈমান, মুশরিক বাদ। তাইলে রয়ে গেল মুসলমান। মুনাফিক হয় মুসলমানের ভিতরে। ও দুনিয়ার মানুষ, তাহলে এবার একটু জবাব দিবেন, আপনি আমি এখানে যারা বসে আছি, আমরা কি বেঈমান না মুসলমান? মুসলমান। তাহলে এই মুসলমানদের ভিতরে মুনাফিকটা থাকে বা মুনাফিকে আছে। এখন আমাদের জানার দরকার কার ভিতরে মুনাফিকে আছে। মুনাফিকের বিষয়টা যদি আমি জানি, তাইলে আমি নিজেকে সংশোধন করার জন্য সুবিধা হবে। সম্মানিত হাজিরিন, তাহলে মানুষের ভিতরে মুনাফিক হয়। এবার আসেন, আমরা মুনাফিকের আলামত সম্পর্কে জানার আগে মুনাফিকের ভয়াবহতা সম্পর্কে জানি। যদি মুনাফিকের ভয়াবহতা সম্পর্কে জানি,
তাইলে তখন আগ্রহ সৃষ্টি হবে, হাই হাই এত কঠিন ভয়ঙ্কর শাস্তি মুনাফেকের হবে, এত কঠিন ভয়ঙ্কর মুনাফেক, আল্লাহ যাকে পছন্দ করে না, নবীও যারে পছন্দ করে না, তাইলে তখন আমার আপনার ভিতরে একটা স্পৃহা জাগবে, হাই হাই তাড়াতাড়ি হুজুর আলামতগুলো বলেন, এই আলামতগুলো জানতে চাই, আমি না জানি মুনাফেক হয়ে বসে আছি, আমার খবর নাই। তাইলে আমাদের এই সম্পর্কে যাই না, নিজেকে আবার পাকাপোক্ত ইমানদার হিসাবে আল্লাহর কাছে সাব্যস্ত করার দরকার আছে না নাই? সেই জন্য আমরা এখন জানবো মুনাফেক কেমন ভয়ঙ্কর। নবী বলেন আল মুনাফিকুনা আশাদ্দু খাত্তা মিনাল কাফিরিন, মুনাফিক কাফেরের চাইতেও ভয়ঙ্কর। জোরে কোন নাউযুবিল্লাহ। মুনাফিক ঘরের শত্রু, কাফের বাহিরের শত্রু। এবার আপনারাই জবাব দেবেন, শত্রু ঘরেরটা বেশি শক্তিশালী না বাহিরেরটা? জোরে কোন। এই তো মাশাআল্লাহ বুঝতেছেন, বাহিরের শত্রুর চাইতে ঘরের শত্রু হচ্ছে মারাত্মক এবং ভয়ঙ্কর। বাহিরের শত্রু ভয়ে আপনি লুকায় থাকতে পারবেন ঘরে, কিন্তু আপনার শত্রু যদি ঘরের ভিতরেই থাকে, সেই ঘরের শত্রু আপনাকে ঘরের ভিতরে ঘুমন্ত অবস্থায় জবাই করে ফেলতে পারে, ঠিক কিনা কম? ঘরের শত্রু বড় মারাত্মক। নবী এই জন্য বলেন যে কাফেররা আমার যতটুকু না ক্ষতি করছে, আমার এই ঘরের শত্রু মুনাফিকরা আমার ততটুকু তার চাইতে বেশি ক্ষতি করেছে। ইসলামের কাফেররা যতটুকু না ক্ষতি করেছে, মুনাফিকরা ইসলামের ক্ষতি তার চাইতে বেশি করেছে। ও দুনিয়ার মানুষ, কাফের বাহিরের শত্রু, মুনাফিক ভিতরের শত্রু। আমাদের এই দেশের ভিতরেও 95% মুসলমান থাকার পরেও ইসলামিক শাসন ব্যবস্থা চালু হয় না, কোরআনের আইন চালু হয় না। কারণটা কি জানেন? কারণ হচ্ছে 95% মুসলমান এই দেশের ভিতরে নাই, ঘরের কোনায় কোনায় মুনাফিক রয়েছে। আর এই মুনাফিকদের কারণেই ইসলামকে এই দেশের ভিতরে প্রতিষ্ঠিত করা এখনো পর্যন্ত সম্ভব হয় না। এই মুনাফিক ভবিষ্যতেও যতদিন থাকবে, ইসলামকে কোনোদিন আপনি আমি বিজয়ী করতে পারবো না। এজন্য মুনাফিকদের চিহ্নিত করতে হবে। মুনাফিকই যদি আমরা চিহ্নিত করতে পারি, তাহলেই আমরা তাদেরকে চিনে ফেলবো। এগুলো আস্তে আস্তে সামনে আসবে। সম্মানিত হাজিরিন, এই জন্য নবী বলেন মুনাফিকের শাস্তিটাও হবে ভয়ঙ্কর। কেমন ভয়ঙ্কর? আল্লাহর কোরআন বলে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আরে জয়না বাজারের মুসলমান, গভীর মনোযোগ। মুনাফিক এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, নবী আমার জানায় আল মুনাফিকুনা আশাদ্দু খাত্তা মিনাল কাফিরিন। মুনাফিক কাফেরের চাইতেও ভয়ঙ্কর। ইসলামের চরম পর্যায়ের ক্ষতি মুনাফিকরা করেছে। এই জন্য আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিকদেরকে আমি আল্লাহ জাহান্নামের সর্বনিম্ন স্তরে রাখবো। আরে দুনিয়ার মানুষরা, সর্বনিম্ন স্তরে রাখার মানে কি? ধরেন আপনার সামনে একটা গর্ত আছে, আপনার সামনে একটা কুয়া আছে, এই কুয়ার ভিতরে আপনি একটা পাথর নিক্ষেপ করলেন, এরপরে আপনি অন্য কিছু দিলেন, তাইলে আপনি সবার আগে যেটা ফালাইছেন সেটাই কিন্তু সবার নিচে থাকবে। এটাকেই বলা হয় নিম্ন স্তর। আল্লাহ বলেন মুনাফিকদেরকে আমি জাহান্নামের সর্বনিম্ন স্তরে রাখবো, মানে হচ্ছে আমার আল্লাহ জাহান্নামটা মুনাফিক দিয়েই উদ্বোধন করবেন। জোরে কোন নাউযুবিল্লাহ। জাহান্নাম উদ্বোধনই করবেন মুনাফিক দিয়া। তাইলে মুনাফিক ভয়ঙ্কর কম না বেশি? আর জোরে কোন। আরে দুনিয়ার মানুষ, মুনাফিক কেমন ভয়ঙ্কর! আল্লাহর নবী সরকারে তো আলম নবীর সামনে এই মুনাফিকরা খুবই সুফিগিরি করত, কিন্তু নবীর আড়ালে যাইয়া যাইয়া আমার মায়ার নবীর ক্ষতি করার চেষ্টা করত, ইসলামের বিরুদ্ধাচরণ করত। কাফের বেঈমান মুশরিকদের সাথে বৈশা বৈশা তারা ইসলামকে কিভাবে ধ্বংস করা যায় সেই জন্য তারা ফিকির করত। ও দুনিয়ার মানুষ,
আল্লাহর নবী সরকারে দু আলম নবীর একজন পালক পুত্র যার নাম হচ্ছে যায়েদ ইবনে হারেসা। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু আমার মায়ার নবীর পালক পুত্র। যখন আল্লাহর নবী সরকারে দু আলম নবী রহমতের নবীর উপরে আমার আল্লাহর পক্ষ থেকে আদেশ আসলো, ও নবী আমার, আপনি এবার মক্কা থেকে মদিনায় হিজরত করে যান। আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী আমার আল্লাহর আদেশ পাওয়ার পর যখন হিজরত করলেন, মুসলমানদের উপরে হিজরত করা ফরজ হয়ে গেল। দুনিয়ার মানুষ রে, মুসলমান যে যেইভাবে সময় পাইতেছে, সুযোগ পাইতেছে, হিজরত করতেছে। সবাই দলবদ্ধভাবে যায় নাই, যার যখন সুযোগ হয়েছে একা একাই রওনা হয়ে গিয়েছে। নবী আমার তার যে পালক পুত্র হযরতে যায়েদ, তিনি হিজরত করার জন্য রেডি হইলেন, কিন্তু যায়েদের সঙ্গে কেউ নাই। সবার মনোযোগ আমার দিকে একটু দেন। হযরতে যায়েদ ইবনে হারেসা তিনি হিজরত করার জন্য যখন রওনা হলেন, যায়েদ ইবনে হারেসার মনের ভিতরে একটা ভয় ঢুকেছে। হাইরে, একদিক দিয়ে কাফেররা আমাদের খুঁজে, আরেক দিক দিয়ে মুনাফিকরাও তো আমাদের শত্রুতামি করে। যদি কাফের আমারে পায় হত্যা করার চেষ্টা করবে, যদি মুনাফিক আমারে পায় তারাও হত্যা করার চেষ্টা করবে। আরে দুনিয়ার মানুষ রে, এবার একটু খেয়াল করে শুনেন। হযরতে যায়েদ মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন একা একা। হঠাৎ করে রাস্তার ভিতরে দেখে একজন ব্যক্তি দাঁড়ায় আছে, যে ব্যক্তির মুখের ভিতরে লম্বা দাড়ি, মাথার ভিতরে লম্বা টুপি, দুনিয়ার মানুষ রে গায়ের ভিতরে লম্বা জামা। যায়েদকে দেখে সালাম দিল, আর যায়েদ রে ডাক দেয়া কয়, রে যায়েদ, আমি তোমারে চিনতে পেরেছি, তুমি তো মায়ার নবী, রহমতের নবীর পালক পুত্র। আমিও একজন মুসলমান। ও যায়েদ, আমি হিজরত করে মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছি। আমিও একা একা, তুমিও মনে হয় একা একা। তোমার সাথে যদি তুমি চাও আমি তোমার সফর সঙ্গী হতে পারি। হযরতে যায়েদ চিন্তা করলেন, সুন্দর অফার দিয়েছে, আমিও তো একজন সফর সাথী খুঁজতেছি। হযরতে যায়েদ বলেন, ঠিক আছে লও, মদিনার উদ্দেশ্যে দুইজন একসাথে রওনা দেই। হযরতে যায়েদ এই ব্যক্তিটারে কিন্তু চিনে না। আরে দুনিয়ার মানুষ রে, দুইজন এবার রওনা হয়ে গেলে দুনিয়ার মানুষ, হযরতে যায়েদ জানতো না এই যে লেবাসদারি মুসলমান নিজের দাবি করছে, এটা আসলে একটা মুনাফিক। রওনা হয়েছে, সামনের দিকে যাইতেছে 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 যাইতে 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 হঠাৎ করে যায়েদের শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছে। যায়েদ ডাক দেয়া কয়, ভাই আমার শরীরটা বড় ক্লান্ত, আমি একটা জায়গায় বিশ্রাম করতে চাই। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু আনহু এই কথা বলার পরে ওই ব্যক্তিটা ডাক দিয়া বলে, রে যায়েদ, এই যেখানে সেখানে বিশ্রাম করা যাবে না, চলো আরেকটু সামনের দিকে যাই, ওখানে আমার একটা পরিচিত গুহা আছে, ওই গুহার ভিতরে দুইজনে মিলে বিশ্রাম করব। যায়েদ মুনাফিকের কথা বুঝতে পারে না, মুসলমান বন্ধু মনে কইরে সামনের দিকে অগ্রসর হয়েছে। আরে দুনিয়ার মানুষ, সামনের দিকে যাইতে যাইতে হঠাৎ করে যায়েদ আরো বেশি ক্লান্ত হয়ে যায়। ওই গুহার সামনে যখন গিয়েছে, এবার মুনাফিক ওই ব্যক্তিটা হযরতে যায়েদকে নিয়ে গুহার ভিতরে ঢুকেছে। যায়েদ বড় ক্লান্ত মানুষ, গুহার ভিতরে যাইয়া হযরতে যায়েদ রাদিয়াল্লাহু আনহু হেলান দিয়া সাথে সাথে ঘুমের ঘরে চলে গিয়েছে। যখন হযরতে যায়েদের ঘুম ভাঙছে, যায়েদ চোখ খুইলা দেখে তার হাতগুলো বাঁধা, পাগুলো বাঁধা। এরে আমার আব্বা জানো, যুবক মাই, দেখেন মুনাফিকদের আলামতের একটা বিষয় জেনে ফেললেন। মুনাফিকরা নবীকে ঘৃণা করে, নবীকে পছন্দ করে না রে ভাই।
ও দুনিয়ার মানুষ রে, এই মুনাফিক আল্লাহর নবীকে ঘৃণা করে, আর নবী এই যায়েদকে ভালোবাসে, এই জন্য যায়েদকে সুযোগে হত্যা করতেছে। দুনিয়ার মানুষ এবার মুনাফিক এই কথা বলিয়া যায়েদের গলার ভিতরে তরবারি ধইরা আবার চালায়া দিবে। যায়েদ নিরুপায় হইয়া আমার আল্লাহরে ভুলে নাই, আল্লাহর একটা পবিত্র নাম দইরা সাহায্য চাইছে। এই জন্যই তো মুহাদ্দিসগণ বলেন, এই নামটা দইরা যদি কেউ বিপদের ভিতরে আল্লাহরে ডাক দেয়, আমার আল্লাহ সাথে সাথে বান্দার ডাকে সাড়া দিয়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে যায়েদ বিপদের ভিতরে পইরা আল্লাহরে ডাক দিয়া বলে, আগিসনি ইয়া রহমান। ও দুনিয়ার মানুষে, হযরতে যায়েদ আল্লাহরে ডাইকা ডাইকা বলে, গো আপনি আমারে দয়া করে, আপনি আমারে আজকের এই কাতিল থেকে আমাকে বাঁচান, আপনি আমারে সাহায্য করেন গরব। আগিসনি ইয়া রহমান, ও আল্লাহ আপনি আমারে সাহায্য করেন, আপনি আমারে সাহায্যকারী ছাড়া আর কোনো সাহায্যকারী এখানে নাই, আপনি যদি সাহায্য না করেন আমার তো এখানে কেউ নাই গরব। আল্লাহকে আগিসনি ইয়া রহমান বইলা ডাক দিতে দেরি হয়, এমন সময় এক বিকট আওয়াজ, বিকট আওয়াজ, বিকট আওয়াজ। কি সেই আওয়াজ? বলে, লা তাকতুলহু, সাবধান তাকে হত্যা করিও না। জোরে কোন আল্লাহু আকবার। এমন এক বিকট আওয়াজ, এই আওয়াজ শুই না মুনাফিকের হাত থরথর করে কাঁপে। মুনাফিক ডানে তাকায়, বামে তাকায়, পিছনে তাকায়, দেখে কেউ নাই, কেউ নাই। মুনাফিক রাগান্বিত হয়ে যায়, কে আমারে ধমক দেয়। মুনাফিক মনে করে হয়তোবা শব্দটা ভুল কিছু শুনেছে, দ্বিতীয়বারের মতো আবার যায়েদের গলায় ছুরিটারে চালায় দিতে চায়। যায়েদ আবারও বলে, আগিসনি ইয়া রহমান। এবার আবারও বিকট আওয়াজ, সাবধান, লা তাকতুলহু, তাকে হত্যা করিস না। মুনাফিক এবার আবারও ডাইনে বামে তাকাইয়া, পিছনে তাকাইয়া দেখে কেউ নাই। এবার মুনাফিক তাড়াহুড়া করতেছে, তৃতীয়বারের মতো মুনাফিক আবার যায়েদকে হত্যা করার জন্য তরবারিটা চালাইবে। আবারও যায়েদ আগিসনি ইয়া রহমান বইলা আল্লাহরে ডাক দিছে। আবারও সেই বিকট আওয়াজ, গত দুইবারের চাইতে তৃতীয়বার আরো বেশি শব্দ, লা তাকতুলহু, তাকে হত্যা করিস না, সাবধান। জোরে কোন আল্লাহু আকবার। ও চাইনা বাজারের মুসলমান, এবার মুনাফিক ডানে বামে তাকাইয়া দেখে কেউ নাই, পিছনেও তাকাইয়া দেখে কেউ নাই, কিন্তু মুনাফিক সে বাহিরে দেখার জন্য তাড়াতাড়ি গেছে, কে আমাকে ধমক দেয়, কার এত বড় সাহস, দেখার জন্য যখন গুহার বাহিরে গেছে, এমন সময় এমন জোরে এক বিকট আওয়াজ এসেছে ভিতরে। ও দুনিয়ার মানুষ, হযরতে যায়েদ তাড়াতাড়ি হাতের বাঁধনটা খুলে ফেলছে দাঁত দিয়া, এরপরে পায়ের বাঁধন খুইলা এবার হযরতে যায়েদও বাহিরে গেছে। যায় দেখে একজন ব্যক্তি ঘোড়ার উপরে বসা অবস্থায়, যার মাথার ভিতরে সবুজ পাগড়ি আর গায়ের ভিতরে সাদা জামা, হাতের ভিতরে একটা তরবারি। এই তরবারি থেকে টপ টপ করে তরতাজা রক্ত ঝরতেছে। হযরতে যায়েদ বড় বড় চক্ষু কইরা তাকায় তাকায় দেখে যে এক সাইডে ওই মুনাফিকের কল্লা পড়ে আছে, আর এক সাইডে বডি পড়ে আছে। জোরে কন্না আল্লাহু আকবার। আরে হয় নাই, আরো জোরে কন্না আল্লাহু আকবার। এ চাইনা বাজারের মুসলমান, এবার হযরতে যায়েদ ওই ব্যক্তির চেহারার দিকে তাকায়, ব্যক্তিটা মুস্কি মুস্কি হাসে। আর হযরতে যায়েদ প্রশ্ন করে, মান আনতা, তুমি কে? মান আনতা, তুমি কে? যায়েদ প্রশ্ন করে, ওই ব্যক্তি মুচকি মুচকি হাসে আর বলে, ইয়া যায়েদ আনা মালাইকা, আনা জিবরাইল। ও যায়েদ, আমি হচ্ছি ফেরেশতা, আমি হচ্ছি হযরতে জিবরাইল। জোরে কোন আল্লাহু আকবার। হযরতে জিবরাইল ডাক দিয়া কইরে, যায়েদ তুমি যখন এই
গুহাতে আল্লাহকে বলো না, আল্লাহর কাছে আগিসনি ইয়া রহমান বইলা একবার সহযোগিতা চাইছো, আল্লাহকে ডাকছো। আমি ওই সিদরাতুল মুনতাহার ভিতরে বইসা একটা ধমক দিছি, লা তাকতুলহু, তাকে হত্যা করিস না। দুনিয়ার মানুষ জিব্রাইল বলে যখন সে শুনে নাই, আবারও তোমাকে হত্যা করতে চায়, আর তুমি দ্বিতীয়বার আবারও বলছো আগিসনি ইয়া রহমান। আমি তখন তাকে আরেকটা ধমক দিছি, তখন আমি প্রথম আসমানে। দুনিয়ার মানুষ রে, এবার হযরত জিব্রাইল বলে যখন তৃতীয়বারের মতো তোমাকে সে হত্যা করতেছে, তোমার গলার ভিতরে তরবারি ধরে তুমি আবার তৃতীয়বারের মতো আগিসনি ইয়া রহমান বইলা ডাকছো, তখন আমি এই গুহার মুখের ভিতরে আয়েশা ধমক দিছি, লা তাকতুলহু, তারে হত্যা করিস না। কিন্তু মুনাফিক যখন মানে না, আমার আল্লাহ আমাকে অনুমতি দিয়ে দিছেন, এই মুনাফিক বাহিরে আসার সাথে সাথে তার কল্লাটা আমি জিব্রাইল ফালাইয়া দিছি। জোরে কোন আল্লাহু আকবার। আরে দুনিয়ার মানুষ রে, এই কথাগুলো বলার উদ্দেশ্য মুনাফিক কতটা ভয়ঙ্কর। এই মুনাফিক আল্লাহকে রাসূলকে ভালোবাসতো না, আল্লাহর বিরুদ্ধাচরণ করত, নবীজির বিরুদ্ধাচরণ করত, আমার মায়ার নবীরে নিয়া তারা কটূক্তি করত, ইসলামকে কিভাবে ধ্বংস করা যায় সেই জন্য তারা ফিকির করত, গোপনে গোপনে কাফের বেঈমান মুশরিকদের সাথে আতাত করত। মুনাফিকের সর্দারই ছিল যার নাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। ও দুনিয়ার মানুষ, আমি আপনাদেরকে মুনাফিকের ভয়াবহতা সম্পর্কে জানাই দিছি, এরপরে মুনাফিকের আলামত আমি আপনাদেরকে জানাইব। আরে আমার আব্বা জান আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকের সর্দার, আমার মায়ার নবীর সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া সুফিগিরি করত নবীর সামনে। নবীকে খুব ভালোবাসে এটা বুঝাইতো, কিন্তু নবীর আড়ালে যখন যাইতো কাফের বেঈমান মুশরিকদের সাথে গোপনে বৈঠক করত, আমার মায়ার নবীকে গোপনে গোপনে হত্যা করার জন্য ষড়যন্ত্র করত। শুধু তাই নয়, মুনাফিকরা সাহাবায়ে কেরামকে পর্যন্ত গালিগালাজ করত। আমাদের সমাজেও দেখবেন অসংখ্য মুনাফিক নামের মুসলমান নামের মুনাফিক আছে, তারা সাহাবায়ে কেরামের দুশ্চর্চা করে, এরকম মুনাফিক আছে না নাই? আরে দুনিয়ার মানুষ রে, ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল কেমন বড় মুনাফিক, কত ভয়ঙ্কর। আপনার আমার আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তার উপরে জিনার মতো ভয়ঙ্কর জঘন্যতম অপবাদ যে ব্যক্তি দিয়েছিল, এই ব্যক্তি হলো এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকের সর্দার। শুধু তাই নয়, উহুদের মতো একটা যুদ্ধে আমার মায়ার নবী দয়ার নবী রহমতের নবীকে রাস্তার ভিতরে ফালাইয়া পিছন থেকে 300 মুনাফিকের একটা বিশাল বাহিনী নিয়া আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল পালায়ে এসেছিল। দুনিয়ার মানুষরে মুনাফিক এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর। আরে আমার আব্বা জানো যুবক মা, এখানে একটা কথা মনে পড়ে গেল, আমার মায়ার নবী দয়ার নবীর সাথে মুনাফিকরা এত জঘন্যতম অপরাধ করার পরেও নবী আমার তাদের সাথে কেমন আচরণ করেছে। আমার মায়ার নবী তো রহমতের নবী, আমার মায়ার নবী তো দয়ার নবী, আমার মায়ার নবী তো মায়ার নবী, আমার মায়ার নবীর মতো দয়াশীল মায়াশীল আর কেউ নাই গো ভাই। আরে দুনিয়ার মানুষ, নবী আমার উম্মতের জন্য কত দিওয়ানা, নবী আমার উম্মতের জন্য কত পাগল, নবী আমার উম্মতরে কত ভালোবাসে, অথচ আমি আপনি নবীরে ভালোবাসতে চাই না, নবীকে আমি আপনি মহাব্বত করি না। বলে এটা কি বললেন হুজুর? হা, যদি কাউরে আমি আপনি ভালোবাসি, ওই ব্যক্তিরে নিয়ে যদি কেউ কটূক্তি করে আমাদের কষ্ট লাগে কি লাগে না? আমরা প্রতিবাদ করি কি করি না? কিন্তু আমার মায়ার নবীরে নিয়ে যদি কেউ বিরুদ্ধাচরণ করে, আমার মায়ার নবীর বিরুদ্ধে যদি কেউ কটূক্তি করে, আমার মায়ার নবীর ইজ্জত নিয়ে যদি কেউ ছিনিমিনি খেলে, তাইলে আমরা অনেক মানুষ দেখি যে আল্লাহর নবীর আশিকরা রাস্তার ভিতরে নাইমা যায়, প্রতিবাদের ভিতরে নাইমা যায়, ওলামায়ে কেরাম ডাক দেওয়ার সাথে সাথে নাইমা যায়। আবার কত মানুষ এই বিষয়টাকে ঘৃণা করে, কত মানুষ এই তাওহীদি জনতাকে নিয়ে তারা কটূক্তি করে।
দুনিয়ার মানুষ রে, নবীর ভালোবাসা যদি তোমার ভিতরে থাকতো তাইলে নবীরে নিয়ে কটূক্তি করলে, তুমি যদি পাক্কা মুমিন মুসলমান হয়ে থাকো তাইলে কোনোদিনও তুমি সহ্য করে ঘরের কোনায় বসে থাকতে পারো না, ঠিক কিনা? কার নবীজির জন্য যদি জীবন দিতে হয়, বিপ্লবী এই জনতা পাই না কোনো ভয়। নবীজির জন্য যদি জীবন দিতে হয়, বিপ্লবী এই জনতা পাই না কোনো ভয়। নবীজিকে দিলে আঘাত এ প্রাণে আর সহে না, নবীজিকে দিলে আঘাত এ প্রাণে আর সহে না। ইসলামের দুশ্মনেরা পাবি না রে হাই পাবি না, নবীজির দুশ্মনেরা পাবি না রে হাই পাবি না। কথা ঠিক কিনা? এ জয়নাবাজারের মুসলমান, আমার মায়ের নবীর প্রকৃত আশিক যারা, ওই আশিকরা নবীর ইজ্জত নিয়ে কেউ সিনেমিনে খেললে ঘরের কোনায় বসে থাকতে পারে না। ওই আশিকরা আমার নবীর পাগল হইয়া যেই নবীকে ওই কুলাঙ্গাররা গালি দিয়েছে, ওই কুলাঙ্গারদের জিহ্বা ছিঁড়ে ফেলার জন্য রাস্তায় বেরিয়ে যায়। দুনিয়ার মানুষ, এই জন্যই তো বলি, এক ফোঁটা রক্ত যদি দেহের ভিতরে যতদিন থাকবে, আমার নবীর নিয়ে কেউ যদি কটূক্তি করে, তাইলে পাক্কা মুমিন মুসলমান তো সেই ব্যক্তি যেই ব্যক্তি ঘরের কোনায় থাকতে পারে না। যদি প্রয়োজন হয় আমার নবীর ইজ্জত হেফাজতের জন্য, যদি প্রয়োজন হয় আমার নবীর ইজ্জতের হেফাজতের জন্য রাস্তার ভিতরে নামবে, শরীরের ঘাম ঝরাইবে। যদি প্রয়োজন হয় নিজের জীবনটা নবীর জন্য অকাতরে বিলায় দিতে হবে। কথা কোন ঠিক কিনা? এক ফোঁটা রক্ত দেহে থাকতে মুসলমান সইবে না রে বিশ্ব নবীর অপমান। নবীজিকে দিলে আঘাত এ প্রাণে আর সহে না, নবীজিকে দিলে আঘাত এ প্রাণে আর সহে না। নবীজির দুশ্মনেরা পাবি না রে হাই পাবি না, ইসলামের দুশ্মনেরা পাবি না রে হাই পাবি না। কথা ঠিক কিনা? ওলি আল্লাহর বাংলাদেশে নাস্তিকদের ঠাই হবে না, পিরাউলিয়ার বাংলাদেশে মুরতাদদের ঠাই হবে না। ওলি আল্লাহর বাংলাদেশে নাস্তিকদের ঠাই হবে না, পিরাউলিয়ার বাংলাদেশে মুরতাদদের ঠাই হবে না। নবীজির দুশ্মনেরা পাবি না রে হাই পাবি না, ইসলামের দুশ্মনেরা পাবি না রে হাই পাবি না। নবীজির জন্য আমরা কারা কারা জীবন দিতে তৈরি আছি? দুইটা হাত তুলে আল্লাহর রাখা দে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এরে জয়নাবাজারের মুসলমান, সেই নবীকে কাফেররা মুনাফিকরা এত কষ্ট দেওয়ার পরেও আমার মায়ের নবী তাদের সাথে কেমন আচরণ করছে। ও দুনিয়ার মানুষ, এবার আমি আপনাদেরকে বোঝাইতে চাই আল্লাহর নবী সরকারে দু আলম নবী তাদের সাথে কেমন আচরণ করেছে, আর আল্লাহ তাআলা তাদের সাথে কেমন আচরণ করতে বলেছে। এই বিষয়টা বুঝার পর আমি আপনাদেরকে মুনাফিকের আলামতগুলো জানাইব। আমার মায়ের নবী দয়ার নবীকে এই মুনাফিকের সর্দার কষ্ট কম দিছে নাকি বেশি দিছে? তালে তালে জবাব দেন, জোরে কোন কম না বেশি? এত কষ্ট দেওয়ার পরে নবী আমার এই মুনাফিকের সর্দারের সাথে কেমন আচরণ করেছে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের একজন সন্তান ছিল যার নাম হযরতে আব্দুল্লাহ। তিনি আমার মায়ার নবীর একজন মহব্বতের সাহাবী ছিলেন। দুনিয়ার মানুষ, বাবা খারাপ থাকুক সন্তান ভালো, এরকম সন্তান আছে না নাই? আরে দুনিয়ার মানুষ রে, আবার দেখবেন বাবা বড় ভালো, সন্তান এমন খারাপ হয়েছে, এমন কুজাত সন্তান হয়েছে, এই সন্তানের কারণে মানুষ বাবারেও গালি দেয়। দুনিয়ার মানুষ রে, হযরতে আব্দুল্লাহ আল্লাহর নবীর মহব্বতের একজন সাহাবী, তার বাবা যত খারাপই হোক সন্তান হিসাবে বাবার জন্য মায়া আছে না নাই? জোরে বলে। বাবা যতই খারাপ হোক, মা যত খারাপ হোক, ও আমার
আমার কলিজার টুকরা যুবকেরা রে, একটু দিলের কানটা লাগায় শুনেন আর বুঝেন, বিবেকটারে জাগ্রত করেন। আপনার বাবা যতই খারাপ হোক, মা যত খারাপই হোক, যদি মা বেশ্যাও হয়, ওই মা বাবাকে কষ্ট দিয়ে না রে বাবা। হ্যাঁ, আপনি বুঝাইবেন মা এই কাজটা ভালো না, বাবাকে বুঝাইবেন কোরআন হাদিস দিয়ে বয়ান শুনে শুনে বুঝাইবেন, বাবা গো এই কাজটা করিও না। কিন্তু মা বাবাকে আপনি কষ্ট দিতে পারেন না, ধমক দিতে পারেন না। মা যেন, বাবা যেন উফ শব্দটাও না বলে। ও দুনিয়ার মানুষ, আল্লাহ সেই সম্পর্কে কোরআনে আয়াত নাজিল করেছেন। আমি ওদিকে যাচ্ছি না, যেহেতু এই বিষয়টা আমি এখানে স্কিপ করলাম। শুধু একটা মেসেজ দেই, যার মা এই দুনিয়াতে নাই, যার বাবা এই দুনিয়াতে নাই, মা বাবা হারানোর সন্তানগুলোই বুঝতে পারে মা বাবা কত বড় বৃক্ষ ছিল, মা বাবা যে কত বড় নিয়ামত ছিল। ও দুনিয়ার মানুষ রে, যার মা বাবা দুনিয়াতে আছে, তার জান্নাতটা এখনো দুনিয়ার ভিতরে আছে। আমার মায়ার নবী, দয়ার নবী কয়, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত। দুনিয়ার মানুষ মায়ের পায়ের নিচে মাটি খুঁড়লে বেহেশত পাবেন না, বরঞ্চ এটার দ্বারা উদ্দেশ্য হলো মা বাবার খেদমত কইরা যদি মা বাবার দোয়া নিতে পারো, মা বাবা যদি তোমার উপরে খুশি থাকে, আমার আল্লাহ তোমার জন্য জান্নাতটাকে সাজায়া রাখবে। জোরে কোন সুবহানাল্লাহ। আরে জয়না বাজারের মুসলমান, এ যুবক ভাই, যার মা আছে বাবা আছে, কষ্ট দিস না রে ভাই। তোর জন্য কত কষ্ট করছে, কত কষ্ট এরা মা বাবা করছে। আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী, তিনিও তো একজন এতিম ছিলেন। এই জন্য নবী বুঝেন এতিমের যন্ত্রণা যে কত মারাত্মক। ও দুনিয়ার মানুষ, বাবা আজকে আপনার খবর নেয়, মা আপনার খবর নেয়, তারা না থাকলে আপনার খবর কিন্তু কেউ নেই না রে ভাই। এই জন্য যারা মা বাবা হারা এখানে আছে, মা বাবার জন্য বেশি বেশি দোয়া করেন, মা বাবার জন্য বেশি বেশি করে দান সাদকা করেন, মা বাবার জন্য আল্লাহর কাছে চোখের পানি ঝরাইয়া কান্না করেন, কোরআন তিলাওয়াত কইরা তাদের জন্য সবগুলো হাদিয়া হিসাবে পাঠান। আর এই দুনিয়ার মানুষ রে, ওই মা বাবা কবরের ভিতরে থাইকা আপনার আমার দিকে তাকায় আছে, দেখে আমার সন্তানটা আমার সম্পদগুলো বুক কইরা আমার জন্য আল্লাহ রাস্তায় কিছু খরচ করে কিনা। ও দুনিয়ার মানুষ, ওই মা বাবাকে ভুইলা যায় না। যদি আপনি মা বাবার সম্পদ খাইয়া ওই মা বাবার জন্য আল্লাহর পথে খরচ না করেন, আপনার সন্তানও আপনার সম্পদ খাবে, আপনার নামে কিন্তু মাদ্রাসা মসজিদে কোনো জায়গায় একটু দান সাদকা করবে না। আরে আমার আব্বা জান, এই জন্য মা বাবার জন্য আল্লাহর রাস্তায় খরচ করবেন, মা বাবার জন্য দোয়া করবেন, মা বাবার কবরে যাইয়া মা বাবার জন্য জিয়ারত করবেন। যারা মা বাবার সাথে বেয়াদবি করেছেন, আজ মা বাবা দুনিয়াতে নাই, তারা মা বাবার কবরে যাইয়া সূরা কিরাত করে জিয়ারত করে করে মায়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আর সেখানে যাইয়া বললেন, মা ও বাবা, আমি তোমার সাথে বেয়াদবি করেছিলাম, মাফ করে দাও। মা বাবার সাথে কবরের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া কথা বলবেন। আল্লাহ চাহে তো আপনার মা বাবা কবরের ভিতরে শুনতেও পারে। আর দুনিয়ার মানুষ রে, যেই কথাটা আমি বলছিলাম, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর বাবা উবাই ইবনে সুলুক, ওই ব্যক্তিটা মুনাফিকের সর্দার হওয়ার পর, নবীকে কষ্ট দেওয়ার পর, যখন মৃত্যু শয্যায় শায়িত অবস্থায়, এমন সময় মুখ দিয়ে কালিমা আসছে না, আব্দুল্লাহ দৌড়ায় আসছে নবীর কাছে, নবীকে ডাক দেয়া কয়, নবী গো, আমি আপনার কাছে এসেছি, আমার বাবা আপনারে জানি কষ্ট দিয়েছে, কিন্তু আমি আসছি, আমার বাবার মুখ দিয়ে কালিমা বের হইতেছে না। আমার বাবা যত খারাপই হোক, আমি তো চাই না আমার বাবা জাহান্নামের ভিতরে যাক। ও নবী, আপনি এমন একটা কিছু দেন, যেটা দিলে আমার বাবাকে যদি আমি পান করাই বা খাওয়াই, তাইলে আমার বাবার জবান দিয়া যেন কালিমাটা বের হয়। এরা দুনিয়ার মানুষ, আমার মায়ার নবী কেমন দয়াশীল, আমার মায়ার নবী কেমন মায়াশীল।
নবী আমার হযরতে আব্দুল্লাহকে বলে, রে আব্দুল্লাহ অসুবিধা নাই, আমি তোমারে অবশ্যই এমন একটা জিনিস দেব, তোমার বাবার যদি পান করাও বা ঠোঁটের ভিতরে লাগায়া দাও, তার জবান দিয়া কালিমা বের হয়ে যাবে। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে আমার মায়া নবী একটা কৌটার ভিতরে আল্লাহর নবীর লালা মোবারক দিলেন, দিয়া বললেন যাও তোমার বাবার মুখের ভিতরে দিয়া দাও, তাইলে কালিমা বের হতে পারে। আব্দুল্লাহ যায়া ওই মুনাফিকের সর্দার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ছেলে যায়া বাবার কাছে বললেন, বাবা এই ডিব্বা থেকে পানিটা তুমি পান করো। তার বাবা বলে, রে আব্দুল্লাহ এই ডিব্বার ভিতরে কি আছে? বলে, নবী আমার তার মুখের পবিত্র লালা মোবারকটা দিয়েছে। এই কথা শোনার সাথে সাথে ওই বেয়াদব আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এই কোটাটাকে এইভাবে ধাক্কা মেইরা ফালায়া দিছে। জোরে কর নাউজুবিল্লাহ। বেয়াদব না, এটা ফালায়া দিছে। হযরত আব্দুল্লাহ চোখের পানিগুলো ছড়াইয়ে কান্না করে দিছে। হাদিসে এসেছে আব্দুল্লাহ এত কান্না করেছে, আরে নবীর লালা মুবারককে অপমানিত করেছে, কত কষ্ট দিয়েছো, একবারও নবী তোমার কালিমা যেন বের হয় জবান দিয়ে, সেই জন্য নবী এটা দিয়েছে। আরে দুনিয়ার মানুষ, এবার হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু দেখলেন তার বাবা মারা গিয়েছে। দুনিয়ার মানুষ সংক্ষেপ করে দিয়ে সামনের দিকে যাচ্ছে। বাবা চলে যাওয়ার পর আল্লাহর নবীর কাছে দৌড়ায় গেলেন, নবী আমার বাবা মারা গেছে, মুখ দিয়া কালেমা বের হয় নাই, আমার বাবা তো জাহান্নামী হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এমন একটা কিছু দেন, অথবা আপনি জানাজাটা পড়ায় দেন, দাফন কাফনের ব্যবস্থাটা একটু করে দেন। আপনি যদি আমার বাবার জানাজাটা পড়ান তাইলে আল্লাহ আমার বাবাকে ক্ষমা করতে পারে। নবী আমার বলেন, ঠিক আছে আব্দুল্লাহ, আমি তোমার বাবার জানাজা পড়াইব। জোরে কর না সুবহানাল্লাহ। আমি আপনি হইলে কি করতাম? জানাজাতেই যাইতাম। বুঝেন নাই? আপনার আমার শত্রু মরলে জানাজাত যাইবার চাই না, এরকম লোক আছে না নাই? অসংখ্য আছে। কথা তো বন্ধই কইরা দেই। এরা জয়না বাজারের মুসলমান, এবার নবী আমার তার পবিত্র জামা মুবারকটা খুইলা আব্দুল্লাহর হাতের ভিতরে দিয়া বলে, যাও তোমার বাবার কাফন এটা দিয়া বানাও। আব্দুল্লাহ যাইয়া তার বাবার কাফন বানাইলেন নবীর পোশাক দিয়া। নবী আমার জানাজা পড়ানোর জন্য যাবে, এলান হয়ে গেছে। সবাই তো আশ্চর্য হয়ে গেছে, এই মুনাফিকের সর্দার ইসলামের এত ক্ষতি করছে, তার জানাজা নবী পড়াইবে? না না না, এটা আমাদের বিশ্বাস হয় না। আল্লাহর নবী সরকারে দু আলম নবী রহমতের নবী জানাজা পড়ানোর জন্য যখন রওনা হয়ে গেলেন, আরে দুনিয়ার মানুষ সাহাবায়ে কেরাম নবী যায় কিনা দেখার জন্য পিছে পিছে যায়। দেখে নবী যাইতেছে, হযরতে আবু বকরের বিশ্বাস হয় না, আবু বকরও নবীর সাথে যায়, কিন্তু নবীকে কিছু বলার সাহস পায় না। দুনিয়ার মানুষ রে, এমন সময় হযরতে ওমর নবীর পিছন পিছন আসে। নবী আমার যখন জানাজা পড়ানোর জন্য দাঁড়ায়া যাবে, এমন সময় হযরতে ওমর আমার মায়ের নবীর জামা মুবারক টেনে ধরেছে। দুনিয়ার মানুষ, হযরতে ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আদবের সাথে একটু জানতে চাই গো নবী, আপনাকে এত কষ্ট দিছে, আম্মাজানদের উপরে জিনার অপবাদ দিয়েছে, সাহাবীদেরকে গালিগালাজ করছে, উহুদের মতো যুদ্ধের ময়দানে যাওয়ার পথে পিছন থেকে পালায় আসছে, এই কুলাঙ্গার আজকে মারা যাওয়ার পরে আপনি তার জানাজাটা কেমন করে পড়ান গো নবী? নবী আমার কেমন দয়াশীল, কেমন মায়াশীল, উম্মতের জন্য কেমন দিওয়ানা নবী আমার। ওমরকে জবাব দিয়ে জানাই, রে ওমর, আমার আল্লাহ তো আমার নিষেধ করে নাই, যেহেতু আল্লাহ নিষেধ করে নাই সেহেতু পড়াইতে অসুবিধা কোথায়? আমি চাই আমার একটা উম্মত যেন আল্লাহর জাহান্নামে না যায়, প্রত্যেকটা উম্মত যেন জান্নাতে যায়। আরে জোরে কন্না সুবহানাল্লাহ। ওই নবীকে আমি আপনি আজকে চিনলাম না, ওই নবীকে আমি আজকে আপনি বুঝলাম না। নবী আমার রহমত দুনিয়ার মানুষ রে, এই জন্যই তো আমরা সুরে সুরে বলি রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ
উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান রহমাতুল লিল আলামিন নবী রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান নবী আমার ওই মদিনার বুলবুল আমার আল্লাহ ভালোবাসা নামটি দিলেন হাবিবে রাসূল আল্লাহু আকবার নবী আমার ওই মদিনার বুলবুল আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল ওই নবীকে না মানিলে ওই নবীকে ভুল বুঝিলে ওই নবীকে না মানিলে থাকবে না ঈমান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান রহমাতুল লিল আলামিন নবী রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান আরে জয়না বাজারের মুসলমান আমার মায়ের নবী দয়ার নবী মুনাফিকের সর্দারের জানাজাটা পড়ে ফেললেন সাথে সাথে আল্লাহ জিব্রাইলের মাধ্যমে পরবর্তীতে ওহী নাযিল কইরা জানায়া দেয় আল্লাহ কোরআনের আয়াত পাঠায়া দেয় ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান আমার মায়ের নবীরে আল্লাহ জানায় ও হাবিব এই মুনাফিকদের জন্য আপনি ক্ষমা প্রার্থনা করুন কিংবা না করুন কোনো লাভ নাই কোনো লাভ নাই আল্লাহ 70 মাররাতান শব্দ উল্লেখ করলেন নবী হে আপনি যদি মুনাফিকদের জন্য 70 বারও ক্ষমা প্রার্থনা করেন আমি আল্লাহ ক্ষমা করব না জোরে কোন নাউজুবিল্লাহ এবার এতক্ষণের আলোচনায় আমি আপনাদেরকে যাই কিছু বুঝাইলাম জবাব দিয়া জানাইবেন মুনাফিক ভয়ঙ্কর নাকি ভয়ঙ্কর না মুনাফিকের আযাব কম না বেশি আর জোরে বলতে হবে কম না বেশি তাইলে এই মুনাফিকদের আলামতগুলো আমাদের জানার দরকার আছে না নেই এতক্ষণের আলোচনা শুনলাম এখন যদি মুনাফিকের আলামতই না জানি তাইলে এই আলোচনার সাইরানারও মূল্য আরো জোরে কোন সর্বপ্রথম বুঝাইলাম আপনাদেরকে মুনাফিক কারে কয় কলবে রোগ হইলে মুনাফিক হয় এই রোগের চিকিৎসা না করলে আল্লাহ বলেন ফাজাদাহুমুল্লাহু মারাদা এই রোগটা তার বাড়তেই থাকে দুনিয়ার মানুষ এরপরে বুঝাইলাম মুনাফিকের ভয়াবহতা এরপরে বুঝাইলাম মুনাফিকের কঠিন শাস্তির কথা এরপরে বুঝাইলাম মুনাফিকের জন্য যদি নবীও দোয়া করেন আল্লাহ কবুল করবে না এবার আমি আপনাদেরকে মুনাফিকের আলামতগুলো জানাইতে চাই এই আলামতগুলো আমাদের ভিতরেও বিদ্যমান আছে শুনবেন আর আশ্চর্য হয়ে যাবে এবার একটু আলামতগুলো শুনে নেন সংক্ষেপে জানায় শেষ করব মুনাফিক প্রথমত দুই প্রকার এক নাম্বার বিশ্বাসগত মুনাফিক দুই নাম্বার কর্মগত মুনাফিক আরে দুনিয়ার মানুষ বিশ্বাসগত মুনাফিক কাকে বলা হয় যেই মুনাফিকের দ্বারা ইসলাম থেকে খারেজ হয়ে যায় এই বিশ্বাসগত মুনাফিক আবার 6 প্রকার দুনিয়ার মানুষ 6 প্রকারে আমি ঢুকব না আমার আব্বা জান যুবক ভাই দ্বিতীয় নাম্বার মুনাফিক হলো কর্মগত মুনাফিক এরা কর্মের ভিতরে কিছু মুনাফিকি প্রকাশ পায় এর আব্বা জানো যুবক ভাই এই কর্মগত মুনাফিক আবার 3 প্রকার এই 3 প্রকার আপনাদেরকে আমি জানাইবো 3 প্রকারের এক নাম্বার হচ্ছে যখন
যখন একজন ব্যক্তি কথা বলে তখন মিথ্যা কথা বলে, এই মিথ্যাবাদীরা হচ্ছে মুনাফিক। এদেরকে আল্লাহ জাহান্নামের সর্বনিম্ন স্তরে রাখবে। জোরে কর নাউজুবিল্লাহ। আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? কথা কন নাকি, আছে না নাই? সকাল সন্ধ্যা মিথ্যা কথা বলি, মিথ্যারে পানি ভাত বানায় ফেলছি। আরে মিথ্যা কথা বললেন না, মুনাফিক হয়ে বসে আছি, খবর নাই। বলে হুজুর উপায় কি? উপায় হলো তওবা করা আর মিথ্যা না বলা, আল্লাহর কাছে ওয়াদা করা, লজ্জিত হওয়া, আল্লাহ গো আর মিথ্যা বলবো না, জীবনে অনেক মিথ্যা বলছি, আমি লজ্জিত, আমি অনুতপ্ত, তোমার কাছে ওয়াদা করতেছি আর মিথ্যা বলবো না। এইভাবে বইলা বইলা চোখের পানি গুলো ঝরাইয়া কান্নাকাটি করা। আরে আমার আব্বা জানো যুবক, দ্বিতীয় নাম্বার কর্মগত মুনাফিক কারে কয়? যখন ব্যক্তি ওয়াদা করে তো ওয়াদা ভঙ্গ করে। আমাদের সমাজে ওয়াদা করে এবং ভঙ্গ করে এরকম লোক আছে না? না কি নিজের সাথে মিলান, ওয়াদা করে ভঙ্গ করে। একজনে কয় আমি ওয়াদা করলাম এই মাদ্রাসায় এটা দান করবো, ওয়াদা কইরা নাম সাম লেখায়, লেখায় পরে আর দেয় না, ওয়াদা ভঙ্গকারী মুনাফিক হইয়া পয়সা আছে, খবর নাই। তাইলে আপনারা যারা নাম লেখাইছেন, এই যে ওয়াদা করলেন, এ ওয়াদা ভঙ্গ করবে না। অনেকের কাছে আপনি ওয়াদা করেছেন কিন্তু ওয়াদা ভঙ্গ করেছেন। একজনের কাছ থেকে ধার নিছেন, দোস্ত আল্লাহর কিরাকাই ঠেলাইছেন আর কি, দোস্ত আমি ওয়াদা করলাম তোরে 2 দিন পরে দিয়ে দিব। এই 2 দিন আর যায় না, 2 মাস হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে, এই 2 দিন আর আসে। এই জন্য তাহলে বলবেন ওয়াদা ভঙ্গ করবেন, জোরে কোন করবেন, মিথ্যা বলবেন। 3 নাম্বার আমানত। আমানত, যে ব্যক্তি আমানতের খেয়ানত করে সেই ব্যক্তি হচ্ছে মুনাফিক। আমরা আমানতের খেয়ানত করব না রে বাবা। আমানত, আজকে আপনার কাছে কেউ একজন টাকা রাখলো, আমানত হিসাবে রাখলো, আপনি টাকা খাইয়া লুটটা পুটটা শেষ করে ফেলাইছেন, আমানতের খেয়ানত করলেন। একজন কথার আমানত রাখলো, বলল ভাই এই কথাটা বললাম তুমি কাউরে বইল না, আমানত রেখেছে, আপনি কথার খেয়ানত করেছেন, কথার আমানতের খেয়ানত করেছেন। তবে আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন এমন কোন কথা কাউকে বলবা না যেই কথাটা বলার পরে বলতে হয় এই কথাটা তুমি কাউরে বইল না। কারণ কি, এই কথা অবশ্যই সে আরেকজনের কাছে বলবে, তারেও বলবে তুমি এই কথাটা কারো কাছে বইল না। এইভাবে সবাই রে বইলে আপনার কথা ফাঁস কইরা দিবে। কথা কন না কেন, বুঝেন নাই? একজনরা কইছেন দোস্ত আমি তো এই কামটা করছি, তুই কাউরে কিন্তু কইস না। হ্যাঁ আরেকজনরা কই দোস্ত হে তো এই কামটা করছে, তুই কাউরে কইস না, এই সবাইরই কইস। এটিও আমানতের খেয়ানত। তবে কাউকে গোপন কথা কি না বলা, এই গোপন কথা দিয়ে আপনার একদিন সেই জবাই করবে। তাইলে আমি কি বললাম? কর্মগত মুনাফিক 3 প্রকার: মিথ্যা বলা, আমানতের খেয়ানত করা, ওয়াদা ভঙ্গ করা। আমরা এগুলো করব? আরো জোরে করেন করব? আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। যে কথাগুলো বললাম আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সকলে পড়েন আমিন। তাইলে আমি আজকের মতো শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা